বন্ধুগণ, যখন আটা ময়দা রুটি পরোটা লুচি খেতে ইচ্ছে না করবে, কোনো রকম বেলা মাখা ঝামেলা ছাড়া এই সহজ রুটিটি বানিয়ে খান, খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব সুজি। এখানে আমি 2 কাপ সুজির ব্যবহার করেছি। আর 2 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ জল। এখানে আমি 2 কাপ জলের ব্যবহার করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিক্সিং জারটাকে ঘুরিয়ে নেব 2-3 বার। দেখুন বন্ধুরা, আমার একটা বেটার তৈরি হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আবারও আমি 1 কাপ জল নিয়েছি। এবার ওই জলের কিছুটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি জলটা দেওয়ার পর আবারও আমি ভালো করে সুজির বেটারের সঙ্গে জলটাকে মিশিয়ে নিলাম। এবার আমি কিছু এখানে সবজির ব্যবহার করব, যার মধ্যে আছে একটা গ্রেট করা কুচনো গাজর আর অল্প একটু ক্যাপসিকাম, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কুচনো পেঁয়াজ, আর 2টো লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার সুজির বেটারের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার সবজিটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু মশলা, যার মধ্যে আছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর গোটা জিরে পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দেবো আমি 1 চামচ চাট মশলা। মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে এবার আমি সুজির বেটারের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমার মিশে গেছে। আবারও আমি একটু এখানে জলের ব্যবহার করব, কারণ বেটারটা আমি একটু গাঢ় লাগছে। বেটারটা কিন্তু খুব গাঢ় হলেও হবে না, আবার খুব পাতলা হলেও হবে না, মিডিয়াম রাখতে হবে। আর যদি মোটা বেটার হয় তাহলে কিন্তু রুটিগুলো একদম মোটা মোটা হবে। সেই জন্য সবসময় বেটারটাকে একটু পাতলা থেকে একটু মিডিয়াম রাখতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে আমি বেটারের সঙ্গে মিশিয়ে নেব। পুরো উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চলে এলাম গ্যাসে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব প্যানের মধ্যে তেল ব্রাশ করে, ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবার আমি হাতায় করে দিয়ে দেব 2 হাতা বেটার, আর একটু পাতলা করে আমি এইভাবে ছড়িয়ে দেব, যাতে রুটিটা পাতলা হয়। একটু মোটা হলে খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু যত পাতলা হবে রুটিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এইভাবে আমি যতটা পাতলা করে দিলাম। এবার গ্যাসটাকে আমি লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি। উপরের অংশগুলো আমার শুকিয়ে এসেছে। আমি আবারও উপরটাকে একটু তেল ব্রাশ করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর প্যান ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি একবার উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টে আমি এই পাতলা রুটিটাকে ভেজে নেব। আর ভীষণ কম তেলের মধ্যে এটা তৈরি করা হয়, খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা খুব পছন্দ করে এই সুজি রুটিটা খেতে। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিলাম। আবারও আমি চাটুর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। ঠিক একইভাবে আমি 2 হাতা বেটার এভাবে ছড়িয়ে দেব, যাতে একদম পাতলা হয়ে যায়। যদি বেটারটা খুবই পাতলা হয় তাহলে কিন্তু এটা একটু ঠিকমতো রুটিটা হবে না। সেহেতু বেটারটাকে সবসময় মিডিয়াম থেকে একটু পাতলা রাখতে হবে। এভাবে পুরো
আমি ছড়িয়ে দিলাম। উপরের অংশটা দেখুন বন্ধুরা শুকিয়ে আসছে। আবারও আমি স্প্যাচুলা দিয়ে এভাবে উল্টিয়ে দেব। কোনো রকম ঝামেলা ছাড়া মাখা বেলা একটা সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি। যখন ইচ্ছে তখনই এটা আপনি বানিয়ে খান, খেতে কিন্তু ভীষণ মজা। এই উপরে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। এইভাবে ঘুরিয়ে ফিরে এই রুটিটাকেও আমি ভেজে নেব। এবার এটাকে আমি উঠিয়ে নেব, দিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা যেমন পাতলা তেমনি কিন্তু সফট আর সবজিতে ভরপুর। কোনো রকমের সবজির ব্যবহার করতেই হবে না।